ডিম আমি খুব ভালোবাসি। ডিম আমার খুব পছন্দের একটা খাবার। ডিম নিয়ে আমি আমার জীবনের কিছু গল্প তোমাদের সাথে করতে চাই। তাহলে শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডিম আমি ছোটোবেলা থেকেই খুব বেশি পছন্দ করি। আমার মতন অনেকেই তোমরা ডিম পছন্দ করে থাকো। ডিমটা একটা পছন্দ করার মতনই খাবার। তাহলে ডিম ১ম এ মানে ছোটোবেলা আমি খুব হালকা ছিলাম, একদম রোগা। মা আর বাবা টেনশনে পড়ে যেত যখন আমাকে নিয়ে ভাবতো যে আমি এত রোগা, তাহলে আমি বড় হয়ে কীভাবে চলবো? কীভাবে আমার বিয়ে হবে? কীভাবে আমি সংসারই করব? খুব কষ্ট হয়ে যাবে আমার। তাই মা বাবা সবসময়ই চিন্তা করতো আমাকে নিয়ে। আর অনেকবার বলতো যে ডাক্তার দেখিয়ে ভালো একটু ওষুধ খাওয়াবে আমাকে। তারপর আমার মা একদিন বলল যে দাঁড়াও, ওষুধ খাওয়ানো তো ঠিক আছে, তার সাথে শুরু করি ওকে রোজ একটা করে ডিম সেদ্ধ খাওয়ানো, আর তার সাথে দিব ঘি। আর আমার তো বুঝতে পারছো ডিম সেদ্ধ আর ঘি মানে কার না পছন্দ হয়। এত ভালো লেগেছে ডিম সেদ্ধ ঘি খেতে খেতে আমি একদম ডিমের আরও বেশি ভক্ত হয়ে গেছি। এত ভালো লাগতো আমার রোজ একটা করে ডিম সেদ্ধ আর ১ চামচ করে ঘি। খেয়ে খেয়ে আমি তো ভালোই চলছিলাম। এই কয়েক বছর পর দেখা গেল আমার ওজন বাড়া শুরু করলো। ওজন বাড়তে বাড়তে আমি অনেক মানে মোটা হয়ে যেতে শুরু করলাম। তারপর সবাই বলছিল যে অনেক মোটা হয়ে গেছিস, এবার পাতলা হ। আর ডিম, ঘি এসব খাওয়া বন্ধ কর। আমি তো পড়ে গেলাম মহাসংকটে। এত পছন্দের খাবার আমার ডিম আর ঘি, এখন আমাকে কি বাদ দিতে হবে? কষ্ট মষ্ট করে কোনোমতে আমি একটু আধটু অ্যাডজাস্ট করে চলছিলাম, যে মাঝে মধ্যে খেয়ে নিতাম। আর এখনও এই করে থাকি, অল্প স্বল্প মাঝে মধ্যে খেয়ে থাকি। তোমরাও দেখে থাকো আমি ডিমটা কমই রান্না করি, ডিম আমার ঘরে কমই হয়। সেই ফাঁকে ফুঁকে যদি কখনো মানে ইচ্ছে হয় বা সুবিধে হয়, তাহলেই ডিমটা খাওয়া হয়। তার আমার হাতের ডিম রান্না করা আমার মেয়েরা একদমই পছন্দ করে না। একবার কি হয়েছিল, ওরা ওদেরকে নিয়ে আমি বাড়ি থেকে আসছিলাম। তখন আমার হাসব্যান্ড বলছিল যে ঠিক আছে, রান্নাটা আমি রাতের রান্নাটা করে রাখবো, আমাদের আসতে আসতে অনেকটা ৭টা সাড়ে ৭টা বেজে যাবে, মেয়েরাও ছোট ছিল অনেকটাই। তাই আমার হাসব্যান্ড বলছিল যে আমি রান্না করে রেখে দেবো রাতের রান্নাটা, তুমি এসে আর রান্না করতে হবে না। তাই আমার হাসব্যান্ড ডিম রান্না করে রেখেছিল। আর আমার মেয়েরা এসে রাতে ডিম দিয়ে ভাত খেয়েছে, ওদের খুব পছন্দ হয়েছে বাবার হাতের রান্না। আমি আমার হাসব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে তুমি কি করে রান্না করলে, মেয়েরা যে এত পছন্দ করলো? আমার হাসব্যান্ড বলছিল আলু আর ডিমটাকে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি শুনেই তো অবাক, ডিম আর আলু একসাথে সেদ্ধ করে কে রান্না করে? এমন খাবার খাইয়েছে আজ পর্যন্ত ভুলতে পারছি না। আর এর কি এমন স্বাদ হয়েছিল, আমার মেয়েরাও কোনো কিছুতেই ভুলতে পারছে না। ওরা যখনই আমি ডিম রান্না করি বলে কি পাপ্পার রান্নার মতন হয়নি। যাই হোক, যা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে, সেটা নিয়ে আর আলোচনা বাড়িয়ে লাভ নেই। আর আজকে আমি গেছিলাম একটা পার্লারে। পার্লার বলতে গেছিলাম আমি, কারণ আমি একটা বিয়েতে যাব, তাই একটু থ্রেডিং করতে গেছিলাম। আমি গেছিলাম পুরনো যেই জায়গায় আমি থাকতাম সেই গলিতে। কারণ আমি পার্লার এখনও ওই পার্লারটাই ব্যবহার করি, যে পার্লারটাতে আমি ১ম থেকে যেতাম। ওদের কাজগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি সুযোগ পেলে ওই পার্লারেই চলে যাই এই সামান্য টুকিটাকি একটুখানি সাজগোজ করতে। তাহলে আজকের মতন আর এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।